আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি আজকে বাইরুতের বাহিরে, লেবাননের মাউন্টেন বলতে পারেন এটাকে। অনেক সুন্দর একটা জায়গা, ঘোরার মতো একটা জায়গা। আমরা আসলে কখনো এখানে আসি নাই, তো আজকে নতুন আসলাম। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। আমার এক আপু ইনভাইট করেছেন আমাকে। আমরা লেবাননে আছি, তো তিনি আমাকে বলছেন যে আপু, আমি লেবাননেই থাকি এবং এন্টালিয়াসে থাকি, তো আপনাকে আমার একটু প্রয়োজন। তো সেজন্য আসলে আসলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আপুর সাথে যোগাযোগ করে আসছি, কোনো এক কারণে হয়তো ওনার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, নয়তো কিছু একটা হয়েছে, তো ওনাকে খুঁজে পাচ্ছি না এখন। তো যাই হোক, এখন আমরা ঘুরে যাচ্ছি। দেখেন, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। ওই যে দেখেন, এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। লেবানন আসলে সমতল জায়গা না, এটা অনেক উঁচা নিচা পাহাড়, আর সমতলের মধ্যেই অনেক সুন্দর একটা পরিবেশ। তো এখানে আসলে বাঙালি প্রচুর থাকে, প্রচুর বাংলাদেশি থাকে এই এলাকায়। অনেক শিল্প এলাকা এটা, অনেক মিল কারখানা আছে। বাইরের থেকে এখানে আরও মিল কারখানা বেশি। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আসলে গ্রামীণ পরিবেশগুলো আসলেই মনোমুগ্ধকর। এই যে দেখেন, আমাদের বাংলাদেশি বেন্না গাছ। বাংলাদেশ থেকে আসার পরে আসলে বেন্না কখনো মানে দেখার সুযোগ হয় নাই। বেন্নাটা আসলে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো, তাই ভিডিও ধারণ করলাম। এই শিপটা আসলে মূলত আসে হলো আপনার সাইপ্রাস থেকে। সাইপ্রাস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এইদিকেই হলো আসলে মূলত সাইপ্রাস। এখান থেকে অনেক মালামাল নিয়ে, মানে মালবাহী শিপগুলো আসে সবসময়। এটা একটা ঘাটের মতো, এখান থেকে এসেই সামনে গিয়ে এরা মালামালগুলো নামায় আর কি। অরহান, এগুলো কি? দেখাও, মামাকে দেখাও। এটা কাটা, এটা কাটা না মামা, এটা হলো বেন্না। বাংলাদেশে বলে বেন্না, এবং আরব দেশে বলে এটাকে খারোয়া। মামা বলো, এটা কি কি বলে? খারোয়া বলে। বলো, এটা খারোয়া। দৌড় 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 ওরহান, দৌড়। এটা কি? এটা কি কি বলে মামা? এই যে দেখেন, অনেক সুন্দর একটা জাইতুন গাছ। জাইতুন গাছটা আসলেই অনেক সুন্দর, দেখতে সুন্দর, ছোট মোটোর মধ্যে। কিন্তু আসলে এখন পানি নেই, বৃষ্টি নেই, সেজন্য অনেকটা মানে দুর্বল দেখা যাচ্ছে। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে আমাদের অনেক বিশাল এক বড় বাংলাদেশি কমিউনিটি দেখা যাচ্ছে। তো আসলে এদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এখানের পরিস্থিতিটা খুবই খারাপ। বাংলাদেশের কতগুলো ডাস্টবিন, এখানে এসে মনে করেন অবস্থাটা খুবই খারাপ। বাংলাদেশিদের একটা মান সম্মান নষ্টের অবস্থা। ওই যে দেখেন, নাচতেছে। এরা বেশিরভাগই মনে করেন নেশাপানি করে, এখানে আসে, বক্স টক্স নিয়ে আসে। মানে এখানে যে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই। নিজেকে আসলে বাঙালি বলতে পরিচয় দিতে অনেকটা লজ্জা বোধ করে ওদের অবস্থা দেখলে। তো আমরা একটু ব্যাগে চলে আসলাম, একা হাঁটতেছি, অনেকটা আসলে ভালো লাগতেছে। আসলে দেশ আর বিদেশ বলেন, প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের মানসিকতা নিয়ে চলে। তো এদের মানসিকতা আসলে কোথা থেকে কোথায় দেখেন,
কি নাচানাচি করতেছে। গত বছর একবার আসলাম, গত বছর আইসো সেম পরিস্থিতি এখানে, মানে দাঁড়ানোর মতো একটা ভদ্র পরিবারের একটা মানুষও যদি আসে তাদেরকে নিয়ে সমালোচনা করবে বা তারা দাঁড়াতে এখানে মানে লজ্জাবোধ করবে। তো যাই হোক, আমরা অনেকেই দেখতেছি ওদের অ্যাভয়েড করে আশেপাশে দিয়ে মানে দূরে যায় দাঁড়াইতেছে, কিন্তু এদের জায়গাটা ইচ্ছে করে ছাইড়া দিতে হয় আর কি, কিছু করার নাই। এই যে দেখেন অনেক সুন্দর একটা কামরাঙ্গা গাছ জঙ্গলের মধ্যে একাই হয়ে আছে, অনেক সুন্দর একটা কামরাঙ্গা গাছ। অনেকগুলো, একটা না অনেকগুলো কামরাঙ্গা গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছটা হলো স্নোবার গাছ। গাছটা দেখতে অনেকটা সুন্দর, পাতাগুলো হয় সুতোর মতো। এখানে এখন আসলে ফলের সিজন না, এই জন্য ফল দেখা যাচ্ছে না। এটার মধ্যে যে ফলগুলো হয় এটা হলো বাদামের মতো হয়, এটাকে স্নোবার বলে। এই দেশিরা বেশিরভাগই বিরিয়ানির সাথে ইউজ করে, বাদামের মতো বিরিয়ানির সাথে এরা তেলে ভেজে বিরিয়ানিটা হয়ে আসলে পরে দেয়। গাছটা আসলে দেখতে অনেকটা সুন্দর। এটার ফল হয় কামরাঙ্গার মতো বড় বড়, এটার মধ্যে বাদামের মতো বিচিগুলো হয়। এটা হলো লেবাননের অ্যান্টালিয়াসা এলাকা। যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ সময় নষ্ট করলাম, আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।